বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের জঙ্গলে এক হায়না ভূত এসেছে। এখন থেকে এই জঙ্গল আমার। এখন থেকে এখানে শুধু আমার রাজত্ব চলবে। ওই হায়না ভূতকে আমি মেরে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওই হায়রা ভূতকে হারানো এত সহজ নয় রে, তার জন্য দরকার ছাগল ভূতের। সেই ছাগলের শরীরে প্রবেশ করে একটি আত্মা, আর সেই ছাগল ভূতে পরিণত হয়। এই গভীর জঙ্গল যেমন সুন্দর ঠিক তেমনই শান্ত। জঙ্গলের সব পশু পাখি এখানে মিলেমিশে বাস করে। এই গভীর জঙ্গলের একটি ছোট্ট গুহায় বাস করত মিঠু নামে একটি মিষ্টি হাঁস। একদিন সকালে মিঠু ঘুম থেকে উঠে দেখল, আরে এ কি, আমি দুটি সুন্দর ডিম পেড়েছি। আজ আমার কত ভালো লাগছে। কিন্তু আমাকে তো খাবারের খোঁজে যেতে হবে। ডিমগুলো কোথায় লুকাবো? যদি কেউ দেখে নিয়ে যায়? না, এভাবে রেখে যাওয়া যাবে না। পেয়েছি, কিছু লতা পাতা দিয়ে ঢেকে রাখি, তাহলে কেউ দেখতে পারবে না। এই বলে মিঠু গাছের কিছু লতা পাতা এনে ডিম দুটি ঢেকে দিল। তারপর খাবারের খোঁজে বেরিয়ে গেল। এদিকে সেই জঙ্গলে এসে হাজির হলো এক ভয়ঙ্কর ডাইনি। এই জঙ্গলটা কত সুন্দর, আর এখানে কত প্রাণী। আমি যদি কোনো হিংস্র প্রাণীর শরীরে প্রবেশ করতে পারি, তাহলে এই জঙ্গলের ওপর রাজত্ব করতে পারবো। এই বলে ডাইনি জঙ্গলে ঘুরতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি হায়রা শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এই তো পেয়ে গেছি, আমি ওই হায়নার শরীরে প্রবেশ করি, তারপর আরামে এই জঙ্গলের সব প্রাণীকে ধরে ধরে খাবো। এই কথা বলেই ডাইনি হায়রার শরীরে প্রবেশ করল। এখন থেকে এই জঙ্গল আমার। এখানে শুধু আমার রাজত্ব চলবে। আমি যা বলবো তাই। এদিকে জঙ্গলের রাজা বাঘ মহারাজ সব পশু পাখিকে ডেকে বললেন, শোনো সবাই, আজ তোমাদের সবাইকে একসাথে ডেকেছি। আমাদের জঙ্গলে সবাই যেন নিরাপদে থাকে, তাই আমরা একটি বড় সভার আয়োজন করেছি। সবাইকে একসাথে কাজ করতে হবে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে জঙ্গলের নিরাপত্তার দায়িত্ব নেব। হ্যাঁ মহারাজ, আমরা সবাই একসাথে কাজ করব। এরপর সব পশু পাখি সেখান থেকে চলে গেল। আর এদিকে মিঠু খাবারের খোঁজে জঙ্গলে ঘুরতে লাগলো। খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে মিঠুর অনেক দেরি হয়ে গেল। কখন যে সন্ধে নেমে এসেছে সে বুঝতেই পারেনি। আরে, খাবার খেতে খেতে আজ অনেক বেশি দেরি হয়ে গেল। কখন যে সন্ধে হয়ে গেল। না, আমাকে তাড়াতাড়ি গুহায় ফিরতে হবে। তারপর মিঠু তার গুহায় ফিরে এলো। আরে, আমি তো আমার সুন্দর দুটি ডিমের কথাই ভুলে গিয়েছিলাম। এখন আমাকে ওদের তা দিতে হবে, না হলে আমার সোনা বাচ্চাগুলো ডিম ফুটে বেরোবে কিভাবে? এরপর মিঠু মন দিয়ে ডিম দুটিতে তা দিতে লাগলো। এদিকে জঙ্গলে নেমে এলো ঘন অন্ধকার। একের পর এক প্রাণী রহস্যজনকভাবে হারিয়ে যেতে লাগলো। হায়রা ভূত পশু পাখিদের ধরে ধরে খেতে শুরু করলো। শান্ত জঙ্গল মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠল। শোনো কাক, অনেক দিন ধরে ভালো কিছু খাওয়া হয়নি। চলো আজ জঙ্গলের দক্ষিণ দিক থেকে কিছু আপেল খেয়ে আসি। ঠিক আছে শিয়াল পণ্ডিত, তবে তুমি তো বলো আপেল খুব টক। শিয়াল আর কাক কথা বলছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হলো হায়রা ভূত। তার ভয়ঙ্কর গর্জনে চারদিক কেঁপে উঠল।
ওরে বাবা, এ তো সেই ভয়ঙ্কর হায়রা ভূত। শিয়াল মশাই, এক্ষুনি পালান, না হলে ও আমাদেরও খেয়ে ফেলবে। কাকের কথা শুনে শিয়াল আর কাক প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে গেল। এদিকে মিঠুর ডিম ফুটে দুটি সুন্দর হাঁসছানা জন্ম নিল। আমার সোনা বাবুরা, কতদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করে আছি। তোমরা আমাকে মা বলে ডাকবে আর আমার পেছনে পেছনে ঘুরবে। কিন্তু মা, আমাদের তো খুব ক্ষুধা পেয়েছে। হ্যাঁ বাবারা, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। কিন্তু তোমরা কেউ গুহার বাইরে যাবে না। এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে। কিন্তু মা, তুমি বাইরে গেলে যদি কোনো ভয়ঙ্কর প্রাণী তোমার ওপর আক্রমণ করে? আরে পাগল, ভয় কিসের? আমি সাবধানে যাব। আর খাবার না আনলে আমরা না খেয়ে মারা যাব। তোমরা শুধু গুহার ভেতরেই থাকবে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই বলে মিঠু খাবারের খোঁজে বেরিয়ে গেল। এদিকে হায়রা ভূত পুরো জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। ভাই, প্রায় বিকেল হয়ে গেল, মা তো এখনো ফিরলো না। আমার খুব ভয় হচ্ছে। আমিও খুব চিন্তা করছি, মায়ের কোনো বিপদ হলো না তো? তাহলে আমরা এখন কি করব? বাইরে গিয়ে একটু খোঁজ নেব? আমার খুব ভয় করছে, মা তো বাইরে যেতে নিষেধ করে গেছে। না, কিছু একটা করতে হবে। তুই ভয় পাবি না, আমি বাইরে গিয়ে দেখে আসি মায়ের কোনো খোঁজ পাই কিনা। এই বলে একটি হাঁসছানা গুহা থেকে বেরিয়ে মাকে খুঁজতে লাগলো। হরিণ কাকু, হরিণ কাকু, তুমি কি আমার মাকে দেখেছো? আরে, তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না? আমি একটু আগেই দেখলাম হায়রা ভূত একটি হাঁসকে ধরে নিয়ে গেছে। মনে হচ্ছে সেটাই তোমার মা ছিল। না, এটা হতে পারে না। হায়না ভূত আমার মাকে খেয়ে ফেলেছে। এখন আমি কি করব? কাঁদো না বাবা, আমরা কেউই ওই হায়রা ভূতের সঙ্গে পারবো না। কাঁদতে কাঁদতে হাঁসছানাটি আবার গুহায় ফিরে এলো। কি হয়েছে ভাই, তুমি এমন করে কাঁদছো কেন? মায়ের কোনো খোঁজ পেলে? মা নেই রে ভাই, ওই দুষ্টু হায়না ভূত আমাদের মাকে খেয়ে ফেলেছে। সে কি ভাই, তাহলে আমরা এখন কি করব? আমরা আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেব। তাতে যদি আমাদের জীবনও চলে যায়, তবুও পিছু হটব না। চলো বাইরে যাই। দুই হাঁসছানা গুহা থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর তাদের দেখা হলো একটি বকের সঙ্গে। কি হয়েছে বাবুরা, তোমরা দুজন কোথায় যাচ্ছ? এখন জঙ্গলে এত বিপদ, আর তোমরা একা একা বেরিয়েছো কেন? তোমাদের মা কোথায়? আমাদের মাকে ওই দুষ্টু হায়না ভূত খেয়ে ফেলেছে, তাই আমরা ওকে ছাড়ব না। আমরা ওকে মেরে আমাদের মায়ের হত্যার প্রতিশোধ নেব। সে কি কথা? তোমরা তো এখনো অনেক ছোট, আর ও কোনো সাধারণ প্রাণী নয়। চলো, আমরা বরং বাঘ মহারাজের কাছে যাই। উনি নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। তারপর বক দুই হাঁসছানাকে নিয়ে বাঘ মহারাজের কাছে গেল। বক, এদের কোথা থেকে নিয়ে এলে? আর এরা দুজন এমন করে কাঁদছে কেন? এরপর বক ও হাঁসছানারা সব ঘটনা খুলে বলল। সব কথা শুনলাম, এবার ওই হায়না ভূতকে থামাতেই হবে, না হলে পুরো জঙ্গল ধ্বংস হয়ে যাবে। কিন্তু মহারাজ, আমরা কিভাবে ওই হায়না ভূতকে হারাবো? আমিও সেটাই ভাবছি। আচ্ছা বক আর কাক, তোমরা দুজনে জঙ্গলের শেষ প্রান্তে বটগাছের নিচে যে বৃদ্ধ তান্ত্রিক থাকেন তার কাছে যাও, আমাদের সব দুঃখের কথা খুলে বলো। হয়তো উনিই কোনো সমাধান দিতে পারবেন। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি রওনা হচ্ছি। আর এদিকে বক ও কাক তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক তাদের দেখে বললেন, আমাকে কিছু বলতে হবে না রে ছোকরা, তোরা এখানে কেন এসেছিস আমি সব জানি। আর আমি এটাও জানি ওই হায়রা ভূত কোনো সাধারণ প্রাণী নয়। ওর শরীরে একটা ডাইনি ভর করেছে, এজন্য ওর শক্তি এত বেড়ে গেছে। সে কি দাদু, তাহলে এখন কি করা যায়? কিভাবে আমরা আমাদের জঙ্গলকে বাঁচাবো? একটা উপায় আছে, কিন্তু আমাদের ওই হায়রা ভূতকে শেষ করতে হলে তার সমতুল্য কোনো শক্তির প্রয়োজন হবে, যেমন কোনো মৃত প্রাণীর আত্মা। কিন্তু সেই আত্মাকে ডাকার জন্য একটা শরীর দরকার। সেই শরীরে আত্মা প্রবেশ করার পরেই সে হায়রা ভূতের সাথে লড়াই করতে পারবে। তাহলে দাদু, এখন কি করা যায়?
তার জন্য একটা ছাগলের দরকার। আমি ছাগল ভূতকে আহ্বান করব, আর সে এসে তোমাদের এই জঙ্গলকে রক্ষা করতে পারবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে একটি ছাগলকে নিয়ে আসো। এরপর তারা বাঘ মহারাজের কাছে ফিরে আসে আর সব কথা খুলে বলে। আমাদের জঙ্গলের একটা ছাগলকে বলে নিয়ে যাও, বলো বাঘ মহারাজ যেতে বলেছেন, তাহলে সে নিশ্চয়ই যাবে। এরপর তারা দুজনে একটি ছাগলের কাছে গিয়ে ছাগলকে সব কিছু বলে আর তাকে সঙ্গে নিয়ে তান্ত্রিক দাদুর কাছে যায়। এই তো দাদু, তোমার কথা মতো আমরা আমাদের জঙ্গল থেকে একটি ছাগলকে নিয়ে এসেছি। কিন্তু দাদু, ওর কিছু হবে না তো? ওর কিন্তু দুটো বাচ্চা আর বউ রয়েছে। না, এতে ওর কিছুই হবে না। হায়রা ভূতকে শেষ করার পরে সে আবার আগের মতো হয়ে যাবে। তারপর তান্ত্রিক যজ্ঞের আয়োজন করে। সে অগ্নিকুণ্ডের সামনে বসে রহস্যময় তন্ত্র মন্ত্র পড়তে থাকে, আর এদিকে হায়রা ভূত জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে। তান্ত্রিকের মন্ত্রের কারণে ছাগলের শরীরে প্রবেশ করে এক পবিত্র আত্মা। সে একটা শক্তিশালী ছাগল ভূতে পরিণত হয়। জঙ্গলের ডাক আমি শুনেছি, অশুভ শক্তির সময় শেষ হয়েছে। হ্যাঁ, তোমরা সকলে গিয়ে ওই হায়রা ভূতকে খুঁজে বের করো। আর ছাগল ভূত, তুমি তোমার সমস্ত শক্তি দিয়ে ওই ডাইনির বিরুদ্ধে লড়াই করো এবং এই জঙ্গলকে রক্ষা করো। এরপর তারা সেখান থেকে জঙ্গলের ভিতরে চলে যায় আর তারা সকলে মিলে সেই হায়রা ভূতকে খুঁজতে থাকে। শয়তান, আজ তোর জীবনের শেষ দিন। আমার শেষ দিন? কে মারবে আমার শক্তির সাথে মোকাবিলা করার ক্ষমতা কারণ নেই। তাই বুঝি? তাহলে আজ দেখা যাক। তারপর তাদের মাঝে শুরু হয় এক তুমুল লড়াই। ছাগল ভূতের শক্তির কাছে পরাজিত হয়ে হায়রা ভূত মাটিতে লুটিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়, আর সেই ডাইনিটি তার শরীর ছেড়ে পালিয়ে যায়। ছাগলটি আবার আগের মতোই সাধারণ ছাগলের রূপে ফিরে আসে। বন্ধুরা, বাঘের পরবর্তী রোমাঞ্চকর গল্পটি দেখতে চাইলে এখনই বার্ডিফাই টুনস জি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। একটু দাঁড়া, তোমার নামও কিন্তু আমাদের পরবর্তী কার্টুন ভিডিওতে দেখানো হতে পারে। তাই এখনই কমেন্টে নেক্সট পার্ট লিখো এবং নিজের নামও লিখে নাও। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলো হলো সুমি, আব্দুল, সুহেল, রুহিম, মিত, শমিকা, নদীম, নিলয়। একটি সুন্দর কমেন্ট করো এবং কমেন্টে তোমার নাম লিখে দাও। সেরা কমেন্টগুলোর মধ্য থেকে কয়েকজনের নাম পরবর্তী ভিডিওতে দেখানো হবে। শুভকামনা।